আসসালামু আলাইকুম। রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মারিফুল ইসলাম আছি আপনাদের সাথে বেসিক ইলেকট্রনিক্সের আজকে তৃতীয় ক্লাস নিয়ে প্রথম অধ্যায়ের। আমরা আজকে শিখব ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহৃত বিভিন্ন পরিমাপক যন্ত্রপাতি সম্পর্কে। তো আমাদের পরিমাপক যন্ত্র অ্যামিটার, ভোল্টমিটার, অ্যামোমিটার, ফাংশন জেনারেটর এবং অসিলোস্কোপ। আজকে আমরা এই সমস্ত টপিকসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের আসবে অ্যামিটার। অ্যামিটারটা কি? অ্যামিটারটা হচ্ছে মূলত একটি পরিমাপক যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে কোনো লোড বা কোনো লাইনের কারেন্টটা পরিমাপ করতে পারি। আর এই অ্যামিটারের সাহায্যে আমরা লোড বা লাইনের যে কারেন্টটা পাবো সেটা সরাসরি অ্যাম্পিয়ার এককে পাবো। আর আমরা জানি একটা অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা খুব কম হয়, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব কম হওয়ার জন্য অ্যামিটারকে আমরা সার্কিটের সঙ্গে সিরিজে সংযোগ করি। তাহলে যদি আমরা একটা অ্যামিটারকে একটা লাইনের সঙ্গে সংযুক্ত করি তাহলে ডেফিনেটলি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা একটা লোড ইউজ করছি, এখানে একটা অ্যামিটার সংযুক্ত করছি সিরিজে এবং এখানে আমরা সাপ্লাই দিয়েছি। এখন যদি আমাদের সাপ্লাইটা আমরা মেজার করব কারেন্ট, এখন যদি আমরা এখানে ডিসি কারেন্ট মেজার করি এবং এসি কারেন্ট মেজার করি তাহলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যদি আমরা ডিসি কারেন্ট পরিমাপ করতে যাই তাহলে আমাদেরকে মুভিং কয়েল অ্যামিটার ইউজ করতে হবে, যেটা শুধুমাত্র ডিসির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি আমরা এসি কারেন্ট মেজার করতে যাই তাহলে আমাদেরকে মুভিং আয়রন অ্যামিটার ইউজ করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম অ্যামিটারটা কি, অ্যামিটার দ্বারা কি করা হয়, কোনো লোড বা কোনো লাইনের কারেন্ট মেজার করা হয়। তাহলে আমরা জানি কারেন্ট দুই প্রকার, একটা ডিসি কারেন্ট, একটা এসি কারেন্ট। যদি ডিসি কারেন্ট আমরা মেজার করতে যাই তাহলে আমাদেরকে মুভিং কয়েল ইউজ করতে হবে, মুভিং কয়েল অ্যামিটার। আর যদি এসি কারেন্ট মেজার করতে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মুভিং আয়রন অ্যামিটার ইউজ করতে হবে। এখন একটা জিনিস হচ্ছে, যখন আমরা এই অ্যামিটারকে সার্কিটের সঙ্গে সংযুক্ত করব তখন আমাদের কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে অ্যামিটারকে অবশ্যই সার্কিটের সঙ্গে সিরিজে সংযোগ করতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাদেরকে এসি কারেন্ট অথবা ডিসি কারেন্ট যে কোনটা মেজার করবো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি আমরা ডিসি কারেন্ট মেজার করি তাহলে আমাদেরকে অবশ্যই মুভিং আয়রনে যাইতে হবে, মুভিং কয়েলে যাইতে হবে। আর যদি এসি ইউজ করি তাহলে মুভিং আয়রনে যাইতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অ্যামিটারকে যখন আমরা একটা লোডে বা একটা সার্কিটে সংযোগ করব তখন অবশ্যই আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে লোডের কারেন্টটা আমরা মেজার করব এই লোডের কারেন্টটার চাইতে সম্ভাব্য যে রেঞ্জ ইউজ করব, আমরা সম্ভাব্য যে রেঞ্জের অ্যামিটারটা ইউজ করব সেটা অবশ্যই বেশি হতে হবে। এখন যদি আমাদের লোডে কারেন্ট আছে 500 অ্যাম্পিয়ার আর আমরা এখানে অ্যামিটার লাগাইছি 300 অ্যাম্পিয়ার রেঞ্জের, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের এই অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা পুড়ে যাবে। তাহলে অবশ্যই আমাদেরকে সম্ভাব্য লোডের চাইতে বেশি পরিমাণের বা বেশি রেঞ্জের অ্যামিটার ইউজ করতে হবে। এখন যদি কোনো ক্রমে আমাদের অ্যামিটারের রেঞ্জটা বাড়ানোর দরকার পড়ে তাহলে কি করতে হবে, তাহলে এখানে আমাদেরকে এই যে অ্যামিটারটা, এই অ্যামিটারের সঙ্গে একটা প্যারালালে খুব লো রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই অ্যামিটারের ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা সেটা বেড়ে যাবে। তাহলে এখন আমরা ভোল্টমিটারটা আলোচনা করব। আমাদের সেকেন্ড স্টেপ ভোল্টমিটার। ভোল্টমিটারটা কি? তাহলে আমরা কারেন্ট মাপলাম অ্যামিটার দিয়ে, ভোল্টেজ মাপবো ভোল্টমিটার দিয়ে, মানে সহজ কথায়। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে বা যে মেশিনের সাহায্যে কোনো লোড বা কোনো লাইনের ভোল্টেজ মেজার করা হয় তাকে আমরা ভোল্টমিটার বলে থাকি। আর একটা বিষয় হচ্ছে যে ভোল্টমিটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয় এটাকে আমরা সবসময় সার্কিটের সাথে প্যারালাল সংযুক্ত করি। দেখি আমরা কীভাবে সংযুক্ত করতে পারবো সার্কিটের সঙ্গে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভোল্টমিটার একটা লোডের সহিত প্যারালাল সংযুক্ত করা হয়েছে। ভোল্টমিটার দ্বারা আমরা যেহেতু ভোল্টেজ মেজার করতেছি সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ দুই প্রকার আসবে, একটা হচ্ছে ডিসি ভোল্ট, একটা এসি ভোল্ট। যখন আমরা ডিসি ভোল্ট মেজার করব তখন আমাদের জন্য ইউজ করতে হবে মুভিং কয়েল অ্যামিটার, ভোল্টমিটার।
আর যখন আমরা এসি ভোল্ট মেজার করব তখন আমাদের ইউজ করতে হবে মুভিং আয়রন ভোল্টমিটার। এখন ভোল্টমিটার কেন আমরা প্যারালালে সংযুক্ত করলাম? আমরা জানি ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক বেশি, অর্থাৎ এর বাধাটাও বেশি। যদি আমরা কোনো ভোল্টমিটারকে সিরিজে সংযোগ করি তাহলে কি হবে? এখানে আমরা ভোল্টমিটারকে সিরিজে সংযোগ করছি। যদি আমরা কোনো ভোল্টমিটারকে সিরিজে সংযোগ করি তাহলে এর বাধাটা বেশি হয়, সেখানে ওপেন সার্কিটের ন্যায় কাজ করবে। ওপেন সার্কিটের নিয়ে কাজ করবে, তখন আমরা লোডে কোনো আউটপুট পাবো না, কোনো ভোল্টেজ মেজার করতে পারবো না। এখন দুইটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মুভিং কয়েল ভোল্টমিটার এবং মুভিং আয়রন ভোল্টমিটার, এই দুটা সম্পর্কে। এই যে মুভিং কয়েল ভোল্টমিটার আর মুভিং আয়রন ভোল্টমিটার, এটা একটা চেনা সহজ শর্ট টেকনিক আছে। সেটা হচ্ছে যে আমরা একটা স্কেলের যখন দেখব এরকম ভোল্টমিটার মতো এরকম হয়ে থাকে, মুভিং কয়েলের ক্ষেত্রে যে পাশাপাশি দাগগুলো সমানভাবে কাটা থাকবে, আর মুভিং আয়রনের ক্ষেত্রে হবে প্রথমে একটু পাশাপাশি অবস্থান করবে দাগগুলো এবং পরবর্তীতে সমান দূরত্বে অবস্থান করবে। এটা হচ্ছে মুভিং কয়েল এবং মুভিং আয়রন ভোল্টমিটার চেনার একটা সহজ পদ্ধতি। তাহলে আমরা মূলত এখন জানতে পারলাম অ্যামিটারটা কি, ভোল্টমিটারটা কি, দুইটা বিষয় আমরা বুঝতে পারলাম। আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাভোমিটার। অ্যাভোমিটার হচ্ছে মূলত অ্যাম্পিয়ার, ভোল্টেজ এবং ওহম মিটার যেটা বলি, এটাকে আমরা মাল্টিমিটারে বলে থাকি। আর এই অ্যাভোমিটারের সাহায্যে আমরা কোনো লোডের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মেপে থাকি। এখন আমরা কারেন্ট মাপার জন্য অ্যামিটার ইউজ করলাম, তাহলে আমাদের অ্যাভোমিটার কেন ইউজ করতেছি আমরা? এই অ্যাভোমিটারটা হচ্ছে আমাদের একটা একটা পরিবাহী বা একটা লোডের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মাপার একটা সহজ ইনস্ট্রুমেন্ট বলা চলে। কারণ হচ্ছে আমরা যখন একটা জায়গায় মেজারমেন্ট করব তখন আমরা ভোল্ট মিটার, অ্যামিটার, ওহম মিটার আলাদাভাবে নিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের একটা ডিভাইসই অ্যাভোমিটার বা যেটাকে আমরা মাল্টিমিটারে বলে থাকি, এটা ইউজ করার ফলে আমরা খুব সহজেই বা অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়াই একটা মিটারের সাহায্যে আমরা এই তিনটা ভ্যালু বা তিনটা কোয়ান্টিটি মেজার করতে পারি। এজন্য আমাদের মাল্টিমিটারটা বেশি ইউজ হয়ে থাকে। ফাংশন জেনারেটর। ফাংশন জেনারেটর মূলত হচ্ছে একটা ফাংশন সিগন্যাল জেনারেটর, যেটার সাহায্যে আমরা বিভিন্ন মানের সিগন্যাল উৎপন্ন করতে পারি। আর এটা মূলত চারটা কনভার্টার থাকে। একটা হচ্ছে এই চারটা কনভার্টার চারটা সিগন্যাল তৈরি করে। এই চারটা সিগন্যাল যখন আমরা এক একটা সিগন্যালের জন্য আমাদের এক একটা নব সিলেকশন করতে হবে। আমরা যেই ওয়েবটা তৈরি করতে যাব সেই নবটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। যদি আমরা স্কোয়ার ওয়েব তৈরি করতে যাই তাহলে আমাদের একটা এরকম মূলত এরকম হতে একটা ডিসপ্লে থাকে এবং এখানে বিভিন্ন প্রকার নব ইউজ করি আমরা। যদি আমাদের স্কোয়ার ওয়েব প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে স্কোয়ার ওয়েবটা নবটা সিলেকশন করব। যদি আমাদের সাইন ওয়েব প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে সাইন ওয়েবটা সিলেকশন করে দেব। যদি আমাদের সতুত ওয়েব প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে সতুত যে নবটা আছে সেই নবটা সিলেকশন করে দেব। মূলত এই ফাংশন জেনারেটর হচ্ছে সিগন্যালটাকে উৎপন্ন করার জন্য এটা ইউজ করা থাকে। আর এটা একটা কোয়ান্টিটি আছে, একটা পরিমাণ আছে, সর্বোচ্চ 5 মেগাহার্টজ পর্যন্ত আমরা একটা সিগন্যাল জেনারেট করতে পারি ফাংশন জেনারেটরের সাহায্যে। আমাদের সর্বশেষ টপিক অসিলোস্কোপ।
অসিলোস্কোপটা কি? এটা দেখতে মূলত একটা টিভির মতন। একটা ডিসপ্লে থাকবে এরকম, যেখানে আমরা একটা নির্দিষ্ট ওয়েব দেখতে পাবো। এখানে বিভিন্ন প্রকার নব থাকবে, দুটো চ্যানেল থাকবে, চ্যানেল 1, চ্যানেল 2। অসিলোস্কোপ কোনো সিগন্যাল তৈরি করে না, জাস্ট সিগন্যালটাকে শো করে বা দেখানো হয়। এখন কথা হচ্ছে, সিগন্যাল আমরা যখন একটা ভ্যালু নির্ণয় করবো একটা লাইনে, তখন তো আমরা এই অ্যাভোমিটার ইউজ করতেছি। তাহলে আমাদের অসিলোস্কোপটা কেন দরকার? অসিলোস্কোপটা দরকার এই জন্যই, একটা সিগন্যালের গ্রাফিক্যালি দেখার জন্য আমরা এই অসিলোস্কোপটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের মেইন রিজন। এখন এখানে দুইটা চ্যানেল থাকে, দুইটা চ্যানেলের মধ্যে আমরা যে কোনো একটা চ্যানেল সিলেকশন করলেই আমরা আমাদের ওয়ার্কিং প্রসেসটা কন্টিনিউ করতে পারবো। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে দুইটা ডিভিশন থাকে। একটা হচ্ছে ভোল্ট পার ডিভিশন, এটাকে আমরা ভোল্ট পার ডিভিশন বলবো, আর একটা হচ্ছে টাইম পার ডিভিশন। এই ভোল্ট পার ডিভিশন এবং টাইম পার ডিভিশন, এই দুটো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুটার সাহায্যে আমরা একটা সিগন্যালের ভ্যালুটা নির্ণয় করতে পারি। একটা সিগন্যাল যদি আমাদের 100 মিলিভোল্ট হয়, তাহলে এই অসিলোস্কোপটা আমাদের কি করবে? সেই সিগন্যালের কোনো মানটা পরিবর্তন করতে পারবে না, জাস্ট তার কাজ হচ্ছে সিগন্যালটা দেখানোর জন্য। এই দেখানোর জন্য আমরা অসিলোস্কোপটা ইউজ করি। এখন ভোল্ট পার ডিভিশন যেটা, এটার সাহায্যে আমরা কি করতে পারি? এর সাহায্যে একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড নির্ণয় করতে পারি, অর্থাৎ সিগন্যালটার বিস্তার কতটুকু। তবে এই বিস্তারটাকে বা অ্যামপ্লিটিউডটাকে আমরা বিভিন্ন নব আছে, এখানে আরও অনেকগুলো নব থাকে, এই নবের সাহায্যে আমরা এই বিস্তারটাকে আমরা বাড়াইতে কমাইতে পারি, বা ছোট আকারে দেখতে পারবো, বড় আকারে দেখতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী। কিন্তু এখানে যে মেইন যে সিগন্যালের যে ভ্যালুটা, এই ভ্যালুর কোনো পরিবর্তন আসবে না, সেটা মূলত অসিলোস্কোপ পড়ে থাকে। তাহলে ভোল্ট পার ডিভিশন ইউজ করে আমরা অ্যামপ্লিটিউড নির্ণয় করলাম, আর টাইম পার ডিভিশনের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য এটা ব্যবহার করে থাকে। একটা ফর্মুলা আছে, আমরা জানি T=1/f। এই ফর্মুলা ইউজ করে আমরা একটা সিগন্যালের কত ফ্রিকোয়েন্সিতে সে কাজ করতেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি। তো আজকে মূলত আমাদের এই বিভিন্ন পরিমাপক যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করলাম, অ্যামিটার, ভোল্টমিটার, অ্যাভোমিটার, ফাংশন জেনারেটর এবং অসিলোস্কোপ সম্পর্কে, যেগুলো আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে অনেক গুরুত্বপূর্ণ। যখন আমরা প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে যাব, তখন সেগুলো আমাদের অনেক দরকার আছে। তো সবাই আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।